নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন প্রথম হেডলাইনেই বলার যে সরকারি পরিষেবা দিতে একদিনের বেশি দেরি হলেই কর্মীদের কত করে টাকা কাটা যাবে। মমতার নির্দেশে কাঁপছে সকলে। তো এইখানে কিন্তু রাজ্য সরকারের নতুন নির্দেশিকা পাশ হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী কিন্তু জনসেবা দিতে গেলে, অর্থাৎ সরকারি কর্মী যারা সরাসরি জনসেবার সঙ্গে যুক্ত, যেমন ব্যাংক কর্মী রয়েছেন এবং অন্যান্য পৌরসভা পঞ্চায়েতের কর্মীরা রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের পরিষেবা দিতে গিয়ে যদি একদিনেরও বেশি দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা কাটার নির্দেশিকা পাশ করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই দুঃখজনক এই নির্দেশ। তো বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন, যে কোনো রকম সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। নতুন বছরে মেলেনি কেন্দ্রীয় হারে ডিএ, সেই ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মীরা। কঙ্কিত ডিএ না মেলায় এবার আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীরা। তবে কিসের কি? এবার মুখ্যমন্ত্রী কড়া বার্তা, রীতিমতো ঘুম উড়ল সরকারি কর্মীদের। এখন কাজে ফাঁকি দিলে সোজাসুজি পদক্ষেপ। সরকারি কর্মীরা কাজে ফাঁকি দিলে আর কোনোভাবেই বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে স্পষ্ট এই কথা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রের খবর, বৃহস্পতিবার প্রশাসনিক শীর্ষ কর্তাদের সরকারের যে সার্ভিস রুল রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মী পরিষদের একদিনের দেরি হলে বা কোনো সরকারি কর্মচারীর জন্য সাধারণ মানুষের পরিষেবা পেতে একদিন দেরি হলে সেই কর্মীদের বেতন থেকে 250 টাকা কাটা হবে। এতদিন কার্যকর না করলেও এবার এই নিয়ম চালু করার জন্য শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবে কোনো সরকারি কর্মচারী ডিউটিতে গাফিলতি নজরে তৎক্ষণাৎ অ্যাকশন নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ছুটি থেকে শুরু করে পদোন্নতি, সর্বদাই নিজের কর্মীদের কথা সবার আগে ভাবেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে সরকার। তবে কোনোভাবেই সাধারণ মানুষের পরিষেবা থেকে বঞ্চিত না থেকে সেই খেয়াল রাখতেই এবার কড়া হাতে ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। প্রসঙ্গত সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীদের আরও 4% ডিএ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। রাজ্য জানিয়েছে 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগে 6% ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা, সম্প্রতি 4% বেড়ে হলো 10%। যার সুবিধা পাবেন রাজ্যের 14 লক্ষ কর্মী ও পেনশনভোগী। যদিও মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়েছেন তারা। বর্তমানে 46% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বছরের শুরুতে ফের ডিএ বৃদ্ধির ফলে 50% ছাড়িয়ে যেতে পারে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ঘোষণার পরেই রীতিমতো অসন্তোষ সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে। এই দিন আগেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কেন্দ্র সরকারি হারে মহার্ঘ ভাতা না পেলে তারা লাগাতার কর্মবিরতি নামবেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ না খুললেও সরকারি কর্মচারীর হুঁশিয়ারি পরই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছেন।